আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমি মসুরের ডাল আম দিয়ে, কাঁচা আম আমি কেটে রেখেছি এখানে। কাঁচা আম দিয়ে লেবু পাতা দিয়ে আমি এই ডালটা রান্না করব। অসাধারণ একটা রেসিপি ডালের, আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। এই গরমে মানে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট ভিজিয়ে, তারপরে আমি এটা ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, তেল দিয়েছি। আমি এটা এখন হাতে মেখে নিব। এদিকে দেখুন, আমি এই যে লেবু পাতাটা গাছ থেকে তুলে এনে আমি এই যে পানিতে ভিজিয়ে রেখেছি। এটা আমার গাছের লেবু পাতা। মাঝখাটে অনেক লেবু হয়, কারণ আরবিরা অনেক বেশি লেবু খায়। আর এটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আমটা একটু লাল হয়ে গেছে হালকা। কাঁচা আমটা কেটে আমি পানিতে রেখে দিছি, কারণ সবসময় একটা জিনিস মনে রাখবেন, কাঁচা আমটা রান্না করার আগে ডালে দেন বা তরকারিতে দেন, যেটাতে দেন, রান্না করার আগে এটা কেটে পানিতে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে আর তরকারির কালারটা কালো হয় না। অনেক সময় আমের ডাল অথবা আমের তরকারিটা দেখবেন কালচে কালচে হয়ে যায়, সেটা আর হবে না। একটা টিপ দিলাম আপনাদের জন্য। আর এখন আমি এখানে এটা মেখে নিব। দেখুন, আমি ডালটা মেখে নিয়েছি। এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম একটু পানি দিয়ে দিলাম। আমি আর একটু পানি দিব এখানে, দিয়ে আমি ডালটা চুলা বসিয়ে দেবো। এখন দেখুন ডালটা হয়ে গেছে। আমি এখন কাঁচা আমটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। কাঁচা আমটা কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম আমটা দিয়ে দিলাম। এখান থেকে আমি লেবু পাতা নিয়েছি। এই যে লেবু পাতাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি লেবু পাতাটা একটু হালকা ছিঁড়ে দিয়ে দিব। সবগুলো দিব না, সবগুলো দিলে বেশি হয়ে যাবে, বেশি দরকার নাই। আমি অল্প ডাল রান্না করেছি, লেবু পাতাটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন, আমি ডালটাতে লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, কারণ কাঁচা আমটা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করেছি। এই যে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লেবু পাতা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিটের মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিব। খুব সুন্দর স্মেল বের হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।